الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম কিরাম আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ঈমানদার হিসেবে সৃষ্টি করেছেন এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দ্বারা যিনি আমাদেরকে দোয়া করে যত সময় তার ঘরে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আলে ইমরান এই সূরা আলে ইমরানের 26 নং আয়াত তেলাওয়াত করেছি যে আয়াত কারীমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আর এই আয়াত কারীমার অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট সেটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দক যুদ্ধের সময় ইসলামের ইতিহাসে একটি যুদ্ধ হয়েছিল পরীক্ষার যুদ্ধ ওই যুদ্ধে আল্লাহ রাসূল পরীক্ষা গ্রহণ করেছেন যুদ্ধ করার জন্য এই যুদ্ধকে বলা হয় গজওয়াতুল খান্দক খান্দক যুদ্ধ এই খান্দক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন যে অচিরেই রোম সাম্রাজ্য এবং পারস্য এটা মুসলমানদের হাতে আসবে মুসলমানদের করাতলগত হবে মুসলমানরা এটাকে জয় করবে এই সংবাদ যখন রোম এবং পারস্যের লোকেরা পেল তারা ঠাট্টা মশকরা করতে লাগলো যে তারা নিজেদের আত্মরক্ষার জন্য নিজেরা যুদ্ধ করার জন্য তাদের পরীক্ষা খনন করা লাগে তারা আবার রোম পারস্য বিজয়ের স্বপ্ন দেখে এই বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ উপহাস করতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 26 নং আয়াত নাযিল করে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দোয়াও শিক্ষা দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জয় পরাজয় ইজ্জত সম্মান বেইজ্জতি লাঞ্ছনা অপদস্থতা এগুলো কার হাতে? আল্লাহর হাতে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, কুল হে নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা হে আল্লাহ মালিকাল মুলক, যিনি ক্ষমতার মালিক, রাজত্বের মালিক, সকল ক্ষমতা তিনি উৎস, যিনি মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন। ফাতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে ইচ্ছা আপনি ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে নেন। ফাতুইজ্জু মান তাশা ফাতুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, ইজ্জত দেন, আর যাকে ইচ্ছা আপনি বেইজ্জত করেন। বিয়াদিকাল খাইর, আপনার হাতে সকল কল্যাণ। সকল কল্যাণ কার হাতে? আল্লাহর। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে এর মধ্যে জানিয়ে দিলেন যে আসলে প্রকৃত ক্ষমতা রাজত্বের মালিক কে? আল্লাহ। দুনিয়ার রাজা বাদশা যারাই আছে তারা যে তাদের যে ক্ষমতা সাময়িক, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব বিষয়ের উপরে ক্ষমতা রাখেন। এটা বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের দেশের দুজন খুব নামকরা মানুষ, একজন তো সরকারের দায়িত্বশীল মন্ত্রী ছিলেন, আরেকজন এদেশের অনেক প্রথম শ্রেণীর ধনী মানুষ, তিনি অনেক সম্পদের মালিক। ওই পত্রিকায় পরশু দেখলাম ব্যাংক লোনে আছে তার 36,000 কোটি, বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছেন। 50,000 তো তারা ইসলামী ব্যাংক থেকে নিয়েছে, এটা বলছে। তো বলার উদ্দেশ্য হলো এর থেকে শিক্ষা গ্রহণ করা। দেখেন আমাদের বলার উদ্দেশ্য আমরা যদি এই কাজগুলো না করি, এটা না যে এটা করে তারা ছোট করা, কাউকে খাটো করা, কাউকে অপদস্থ করা, এটা না। আপনার আমার উদ্দেশ্য থাকবে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করে এই কাজগুলো আমরা না করি। আমরা যদি করি তাহলে আমাদেরও একই রাস্তা হবে যেটা এই মানুষগুলো রয়েছে। আল্লাহ এই মানুষগুলোকে যখন তার একজন আমাকে মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠাইছে তাদের যে চিত্র, আমার সাথে সাথে কোরআন কারীমের আয়াত এবং সূরাতুল হাক্কা 18 থেকে 38 নং আয়াত, এই আয়াতগুলোর কথা মনে পড়ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে কথাগুলো এটা এত বেশি স্পষ্ট, যেটা এতটা মিলে যায় আমাদের জীবনের সাথে, কিন্তু আমরা এটাকে শিক্ষা করব। মনে হয় যেন এই ঘটনাকে কেন্দ্র করেই কোরআনের আয়াত নাযিল হয়েছে। এটাই হলো কোরআনের অলৌকিকতা। এটা কিয়ামত পর্যন্ত আমাদের জীবন প্রবাহে এতটা জীবন্ত কোরআন, যা আপনার যে কোনো ক্ষেত্রে প্রেক্ষাপটে কোরআনের বিষয়ে মিলে যাবে। এখন আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, আমরা যদি মনে করি যে না আমি থেকে শিক্ষা নিব না, আমি যা করার তাই করবো, সারা সুযোগ পেয়েছে করেছে, আমি সুযোগ পাইলে তা আমিও করবো, তাদের যে পরিণতি হবে হয়েছে, আমার আপনারও কি হবে সেই পরিণতি। আমরা ঘটনা থেকে আমরা শিক্ষা নেই, আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি এবং এই পথগুলো আমরা করে থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম নাজরিন, সূরাতুল হাক্কাতে আল্লাহ বলেছেন, দেখেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর সামনে যদি আমাদের উপস্থাপন করা হবে,
আল্লাহু আকবার একাধিকবার তিনবার উপস্থাপন করা হবে। সর্বশেষ যখন উপস্থাপন হবে, প্রথমবার তর্ক বিতর্ক হবে, বান্দা যুক্তি পেতে দেওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় উপস্থাপনে সে তার ওজোর আপত্তি পেশ করবে। মামলা মোকদ্দমা লড়ে না, দুনিয়াতে দেখেন ওরকম চিত্র হবে। আর তৃতীয়বার যখন হবে তখন চূড়ান্ত ফলাফল, কিছু মানুষের আমল নামা ডান হাতে দেওয়া হবে, কিছু মানুষের আমল নামা বাম হাতে। আল্লাহ বলেন সেদিন যদি তোমাদেরকে উপস্থাপন করা হবে আল্লাহর সামনে, কোনো কিছু অস্পষ্ট থাকবে না, কোনো কিছু গোপন থাকবে না। যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, সে লোকদেরকে ডেকে বলবে, আরে দেখো দেখো আমার আমল নামাটা দেখো, আমার আমল নামাটা দেখো। আমি বিশ্বাস করেছি যে আমি এই হিসাবের সম্মুখীন হতে হবে, আমাকে যে একদিন এই আল্লাহর আদালতে দণ্ডায়মান হতে হবে, এখানে সে হিসাব দিতে হবে, এটা আমার বিশ্বাস ছিল, আমি দুনিয়াতে আমি বিশ্বাস করেছি। আল্লাহ বলেন এই মানুষটা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। কোথায় করবে? ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ সুমহান জান্নাতের ভিতরে সে থাকবে। কুতুফুহা দানিয়া, ওখানে ফলগুলো, ফলের থোকনাগুলো এগুলো ঝুঁকানো থাকবে, সে ইচ্ছা করলে হাত দিয়ে দিতে পারবে। এবং তাকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল ফাদিয়া, আরে তুমি খাও পান করো যা মনে চায়, তুমি দুনিয়াতে যত ভালো কাজ করেছো এর পুরস্কার হিসাবে তোমার যা ইচ্ছা তুমি ভোগ করো, কোনো বাধা বিপত্তি নেই, বিধিনিষেধ নেই। وأما من أوتي كتابه بشماله, আরেক শ্রেণীর মানুষ এর বিপরীত, যার আমল নামা দেওয়া হবে বাম হাতে, فيقول يا ليتني لم أوت كتابي, সে আফসোস করে বলবে, আরে যে আমল নামা দেওয়া হলো এটা যদি আমাকে নাই দেওয়া হতো, এটা যদি আমাকে নাই দেওয়া হতো, বলেন আদরি মা হিসাবিয়া, আমি তো হিসাব কি এটা জানতাম না, এগুলো বিশ্বাস করতাম না, একদিন যে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এটা তো আমি চিন্তাও করি নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হে আফসোস আমার মৃত্যুতে যদি সব কিছু শেষ হয়ে যেত, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে সব শেষ, কোনো হিসাবের সম্মুখীন যদি আমার না হওয়া লাগতো তাহলে তো ভালো ছিল। মা আগনা আন্নি মালি, এই আয়াতের এই অংশটা ওই ঘটনার সাথে মিলে যায়। সে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো উপকার আছে, আমার যে সম্পদ তা আমাকে কি করতে পারেনি, বাঁচাইতে পারছে, সম্পদ বাঁচাইতে পারছে, কি বলেন, এত সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ বাঁচাইতে পারছে। মা আগনা আন্নি মালিয়া, তো আখিরাতে দুনিয়াতেই দেখেন না অবস্থাটা কি আমাদের। মা আগনা, সে কি বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা, আমার সব দাপট বিনাশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমাদের ক্ষমতার কত দ্বন্দ্ব, ক্ষমতার কত বড়াই, কি আমাদের জীবন, চিন্তা করে দেখেন, চিত্রটা দেখেন, চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বেহেশতি জিন্দেগি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। অপমান দুনিয়াতে এটা তো সামান্য, আসল অপমান অপদস্থতা, আসল শাস্তি তো সেই জাহান্নামে। জাহান্নামী, যাকে জাহান্নামে দেওয়া হবে, যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, সে আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারে। হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংকগুলোকে শেষ করে দিয়ে লাভ কি হলো? শেয়ার বাজার, মানুষের কত মানুষ আত্মহত্যা করেছে। এই মানুষগুলোর যে আহাজারি, তাদের যে কষ্ট, আল্লাহ কিছু না কিছু ঝড়ক আল্লাহ দুনিয়াতে দেবেন, আখিরাতে তো আছে। আমরা থেকে শিক্ষা নেই যারা এই জাতীয় কাজের সাথে জড়িত বা জড়িত হওয়ার পরিকল্পনা করছি যে আমরা সুযোগ পেলে আমরাও করব, তাদের জন্য বড় সবক, বড় শিক্ষা এটা আল্লাহ রাব্বুল আলামিন কিছু নজির দৃষ্টান্ত আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহর কোরআনের আয়াতকে আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। আল্লাহ বলেন সেদিন বলবে মানুষরা মা আগনা আন্নি মালিয়া,
আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই, হালাকা আন্নি সুলতানুল্লাহ, ওই সব প্রটোকল, সব ক্ষমতা সব শেষ। আল্লাহ এই ব্যক্তি সম্পর্কে, ঈদের সম্পর্কে বলবেন, এদেরকে ধর, এদেরকে শিকল লাগাও, হাত করা করাও, সুম্মান জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুক, এরপরে এদেরকে শিকলে, এমন লম্বা শিকল যেটা লম্বা হবে 70 গজ। দুনিয়াতে তো রশি বাঁধছে হাতে, জাহান্নামে লোহার শিকল হবে, এবং সেই লোহার শিকলটা কতটুকু হবে? 70 গজ লম্বা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করা আল্লাহ তৌফিক দান করেন। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, আরে জ্ঞানী মানুষেরা তোমরা শিক্ষা গ্রহণ করো। কোরআনে আল্লাহ ঘটনা বলছেন, বিভিন্ন জাতির কথা বলেছেন, আদ জাতি, সামুদ জাতি, যারা ব্রহ্ম বলেছিল, তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, এগুলো বলার পরে আল্লাহ বলছেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, আরে হে জ্ঞানী মানুষেরা তোমরা থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে এই কোরআনের যে আয়াতগুলো আমরা শুনলাম, এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের সমসাময়িক কিছু বিষয়ের উপরে, যে বিষয়গুলো আমাদের নির্দেশনা দরকার, এই বিষয়গুলো কোরআন সুন্নাহ আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করব। একটা বিষয় বর্তমানে, সেটা হলো গুজব আমাদের সমাজের ভিতরে। আপনারা দেখেছেন যে গণপিটুনিতে আমাদের এই ওয়ারিও নাম এসেছে, ওয়ারি তো 2-3 জন মানুষ মারা গেছে সায়দাবাদে। এই যে কি কি অবস্থাটা, নিরপরাধ মানুষ, তাকে হত্যা করা, বিভিন্ন রকমের গুজব, তখন এই সকল পরিস্থিতি হয়, তখন এগুলো সমাজের ভিতরে ছড়িয়ে পড়ে। কিছু মানুষ এগুলোকে রচনা করে, গুজব, কিছু মানুষ এগুলো ছড়িয়ে দেয়, কিছু মানুষ এগুলোকে বিশ্বাস করে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে খুব সহজ, একজন দিল, ব্যাস তার শেয়ার দিয়ে দিল, প্রচার করে দিল, সে আরেকজনকে ফরওয়ার্ড করলো, পাঠিয়ে দিল, মুহূর্তের ভিতরে পুরো বিশ্বের ভিতরে এটা জানা যায়। কিন্তু আসলে কোনোদিন বাস্তবতা, আপনারা দেখেছেন আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারা বেশ কিছুদিন ধরে আমাদের দেশের সংখ্যালঘুদের ব্যাপারে, অমুসলিম ভাই যারা বসবাস করেন হিন্দু, তাদের ব্যাপারে কি ধরনের গুজব তারা ছড়িয়ে যাচ্ছে, সেই খবরকার ভিডিও, কোথার কখনো এগুলো তারা তাদের মিডিয়াতে এটাকে নিশ্চিত করেছে যে এগুলোর অধিকাংশ এগুলো গুজব। দেখছেন না আপনারা? এখন কিন্তু সময়টা এমন বড় পরীক্ষার সময়, যে কোনো মুমিন মুসলমানের জন্য কঠিন সময়। গুজবের ব্যাপারে কোরআন ও সুন্নাহ কি বলে? আল্লাহ রাব্বুল সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 6 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোন ফাসিক মানুষ, দুষ্কৃতকারী, অপরিচিত কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ দিয়ে আসে, তোমরা আগে কাছে গেছে, এটাকে খুব ভালোভাবে জাস্টিফাই করো, দেখো যে কথাটা কতটুকু সঠিক, যে বললো সে থেকে বললো, তার উৎস সে বললো আর তুমি বলে দিলে, এমনটা যেন না হয়। তাহলে কি হবে? পরিণাম কি হবে? পরিণতিটা হবে যে তোমরা কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেললে, ক্ষতি করে ফেললে, তাকে মেরে ফেললে, তাকে অপবাদ দিলে, এরপরে যখন সত্য উন্মোচিত হবে তখন তোমরা অনুতপ্ত হবে, লজ্জিত হবে, হ্যাঁ কি কাজ করলাম, আমি তো এটা ছড়িয়েছি, আমি তো এটা রচনা করেছি, এটা তো আমার ঠিক হয়নি, এরকম হয় না? আমাদের কি বলেন? আল্লাহ বলেন, এই জন্য তোমরা আগে তো সংবাদ দিলেই সাথে সাথে সেটাকে প্রচার করা যাবে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4992, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনে সেই কথাই সে বলে দেবে। একটা কথা আপনি শুনলেন আর এটাকে বলে দেবেন, যাচাই বাছাই করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটা মিথ্যাবাদী হওয়ার জন্য এই ব্যক্তি এতটুকুই যথেষ্ট। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, খুব বেশি এই সময়টাতে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমার দ্বারা যেন একজন মানুষের হক নষ্ট না হয়, একজন মানুষের উপরে যেন কোনো মানুষ অপরাধের জুলুমের শিকার না হয়,
আমি যেন এরকম কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো গুজব, এমন কোনো অপপ্রচার আমার যদি না হয়, আমি যেন এর সাথে সংযুক্ত না করি। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। এরকম যদি সংবাদ যদি ছড়াতে থাকে, গুজব, তখন মানুষের সত্য মিথ্যার যে মানদণ্ড নষ্ট হয়ে যায়। এটা সত্য ঘটনা, তখন মনে করবে যে না, এটা মনে সত্য না, করে এটা সত্য। এজন্য আমরা খুব বেশি সতর্ক থাকবো। যে কোনো সংবাদ আসলে এটাকে যাচাই বাছাই করার চেষ্টা করবো। এ ব্যাপারে আল্লাহকে ভয় করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের গুজব, মিথ্যা এগুলো পরিহার করে চলার তৌফিক দান করেন। এটার কারণে, গুজবের কারণে যেটা হয়, বিভিন্ন রকমের অপরাধ হয়। মনে করলে যে আমাদের দেশের ভিতরে একটা প্রচলিত আছে বেশ কয়েক বছর ধরে, কিছু হলো তো ধরে সবাই মিলে মারবে। এটা দুটা কারণ। একটা কারণ হলো আমাদের বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা উঠে গেছে। মানুষ মনে করে যে ধরে যদি থানায় দেয়, আমার কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দেবে, তো চিন্তা করে যে আমি ছেড়ে দেবে। এই একটা বিষয়। আইনের শাসন না থাকলে মানুষ আইন হাতে নিতে মানুষ উদ্বুদ্ধ হবে, এক বিষয়। দ্বিতীয় একটা বিষয় হলো আমাদের একটা ধারণা হলো যে সবাই মিলে যদি কাউকে মারে তাহলে মনে হয় আর গুনাহ হবে না। সবার ধারণা হলো আমি যদি একা কাউকে মারি তাহলে এটা অন্যায়, কিন্তু সবাই মিলে যদি কাউকে মারা হয় তাহলে সেটা কি হবে না, গুনাহ। এটা হলো একটা আমাদের ধারণা, একটা ভুল ধারণা। যত মানুষ মিলে একজন মানুষকে হত্যা করবে, সকল মানুষ সমান পর্যায়ে সে অপরাধী সাব্যস্ত হবে। আল্লাহু আকবার। দেখেন হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1398। রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামা ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিনিন লাআকাতাহুল্লাহু জামিআন ফিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানের যত বাসিন্দা, আসমানের বাসিন্দা ফেরেশতা, আর জমিনের যত বাসিন্দা, শুধু মানুষ না, জিন ইত্যাদি মানুষ যারা আছে, সকলে মিলে যদি একজন মুমিনকে হত্যা করে অন্যায়ভাবে, নিরপরাধ মুমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উপর করে জাহান্নামে নিয়ে যাবেন। কয়জন মানুষকে হত্যা করছে? একজন মানুষ। এই যে আমাদের যে চিন্তা, আমি তো একটা তারপরে না দিচ্ছি, এদিকে সে মরে গেছে, কিন্তু আপনিও এদিকে চিন্তা করলে আমি একটা রড দিয়ে বাড়ি দিচ্ছি, মারা গেছে, শুধু এটা মারা যায়নি, সবাই মিলে মারছে, কিন্তু আপনিও সমান অপরাধ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের রাজধানী সানআতে একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। 7 জন মানুষ মিলে একজন ব্যক্তিকে হত্যা করেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই বিষয়টা আসলো, তো তিনি সিদ্ধান্ত দিলেন এই 7 জনকে এর জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাদেরকে কিসাস হিসেবে তাদেরকে হত্যা করা হবে। তো লোকেরা আপত্তি করলো, কেউ কেউ প্রশ্ন করলো যে একজনের জন্য 7 জন, একজন মানুষের জন্য 7 জন মানুষের। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান জারি করলেন, তিনি বললেন, লাউযি তামা আহলুস সামআ কুল্লুহুম লাকাতালতুহুম। এই একজন মানুষকে যদি এই ইয়ামানের রাজধানী সানআর সব মানুষ মিলে হত্যা করত, তাহলে এর বিপরীতে প্রয়োজনে আমি সবাইকে হত্যা করব। তাদের কিসাস হিসেবে তাদের শাস্তি সকলকে এই একজনের মোকাবেলায় প্রত্যেককে তাদেরকে হত্যাদণ্ড, মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে মানুষ কয়জন? একজন। এই জন্য এই যে আমাদের একটা ভুল ধারণা যে সবাই মিলে মানলে এটা কোনো সমস্যা না, এটা কোনো বিচার নেই, এই ধরনের ভুল ধারণা আমাদের বের হয়ে আসতে হবে। কারণ আমি তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। মোহতারাম নাযরিন, সূরাতুন নিসা আয়াত নাম্বার 93 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম,
তার শাস্তি হলো জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। দেখেন 5টা শাস্তির কথা আল্লাহ বলছেন। জাহান্নাম কত কঠিন জায়গা এটা বললেই হতো, কিন্তু আল্লাহ প্রথম বলছেন তার ঠিকানা হলো কোথায়? শাস্তি জাহান্নাম। খালিদান ফিহা, এই জাহান্নামে সে চিরকাল থাকবে, জাহান্নামে চিরকাল। দ্বিতীয় বলেছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তার উপরে প্রধান্বিত হবেন, আল্লাহ তার উপরে আল্লাহর রোষানলে মনোযোগ করবে। চতুর্থ ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর লানত অভিসম্মান। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, 5 নম্বর হলো আল্লাহ তার জন্য বড় ধরনের শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছেন। কয়টা কথা বললেন? কোন একজন মানুষের যদি কোনো মানুষ হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তাহলে জাহান্নাম তার ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা, আল্লাহর ক্রোধের শিকার সে হবে, আল্লাহর অভিসম্পাদের শিকার হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরো বড় ধরনের শাস্তি আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 32 নং আয়াতে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি অন্যায়ভাবে কোন একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, আও ফাসাদুন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ বলেন সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করে। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যদি কোনো মানুষ একজন মানুষকে বাঁচিয়ে দিল, তো সে যেন দুনিয়ার সকল মানুষকে বাঁচিয়ে দিল। তাহলে একজন মানুষ হত্যা করা আল্লাহর কাছে দুনিয়ার সব মানুষকে হত্যা করার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে সামনে রেখে বলেছেন, হে বাইতুল্লাহ, আমি জানি তোমার সম্মান মর্যাদা অনেক বেশি, তবে তুমি জেনে রাখো এই তোমার থেকেও আল্লাহর কাছে মুমিনের রক্তের মূল্য অনেক বেশি। বাইতুল্লাহ ধ্বংস করা এটা কত বড় কঠিন পাপ, কি মনে করো? কোন মানুষ যদি আল্লাহ না করুক এরকম কোনো সাহস করে, আমরা কি এটা ভালোভাবে নিব? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহ ধ্বংস করা যত বড় জঘন্য পাপ, এর থেকে ভয়ঙ্কর পাপ হলো একজন মুমিনকে হত্যা করা। হিদায়াতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম, তোমরা জেনে রাখো তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত সম্মান, তিনটা জিনিসের কথা বলেছেন। পরস্পর একে অপরের রক্ত, জান, রক্ত মানে জান, জীবন, সম্পদ, আর হলো ইজ্জত, এটা হারাম। কেউ যেন আরেকজনকে নষ্ট না করে। কাহুর ইয়াউমিকুম হাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিন যেমন সম্মানিত, আজকের দিন যেমন গুরুত্বপূর্ণ, আরাফার দিনে আল্লাহ রাসূল বলেছেন, এই শহর যেমন গুরুত্বপূর্ণ, এই মাস যেমন গুরুত্বপূর্ণ, এরকম হারাম আমি গুরুত্বপূর্ণ করে দিয়েছি অন্যের জান, অন্যের মাল, অন্যের ইজ্জত সম্মান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে সুনান তিরমিজিতে এসেছে, লা যাওয়ালু দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন রাজুলিন মুসলিম, আল্লাহর কাছে পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া সহজ, কিন্তু একজন মুমিনকে হত্যা করা এর থেকে কঠিন। আল্লাহু আকবার। সুনান তিরমিজির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিল মাকতুল মুতাআল্লিকান নাফসাহু বিইহদা ইয়াদাইহি মুতালাব্বিয়ান কাতিলা, আল্লাহু আকবার, বিয়াদিহি উখরা, কাল কিয়ামত দিবসে কাকে হত্যা করা হবে, সেই মানুষটা যে হত্যা করবে তারা ধরে নিয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহর আরশের কাছে। তাশরাবু আদওয়াজুহু দামান, এই অবস্থায় তার রগ থেকে, তার শরীরের ক্ষত স্থানগুলো থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। হাত্তা ইয়াতিয়া বিহিল আরশ, আল্লাহর আরশের সামনে আসবে, ফায়াকুলুল মাকতুল লিরাব্বিল আলামিন, আল্লাহকে বলবে, হে আল্লাহ, হাদা কাতালানি, এই মানুষটা আমাকে হত্যা করেছে। ফাতাকুলুল্লাহু লিল কাতিল, আল্লাহ হত্যাকারীকে বলবেন, তাইসা ওয়া ইয়াযহাবু বিহি ইলান নার, তুমি তোমার জন্য ধ্বংস অবতারিত। এরপরে ওই হত্যাকারীকে, ওই যাকে হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তি, সে তাকে ধরে নিয়ে জাহান্নামে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো খুব সহজভাবে আমরা যে কোনো কিছু মানুষের মনে চাইলে ধরলাম, মারতে মারতে তাকে মেরে ফেললাম, কোনো মানুষ যদি অপরাধী পাবে সেটার জন্য আইন আছে, রাষ্ট্র আছে, তারা যদি এটা দায়িত্ব পালন না করে সেটার জন্য তারা জবাবদিহিতার সম্মুখীন হবে, দুনিয়াতে হবে, আখিরাতে। কিন্তু আমরা এই কাজটা আমরা করতে না চাই, আমরা নিজ হাতে আইন তুলে না নিই, তাহলে একটা দেশ টিকে থাকে না।
যে পাইলাম একজনকে ধরা ধরে পাইলাম, এমনটা যেন না। একজন মানুষের জান আসলে সে অপরাধী কিনা আপনি বললেন, বলে দিলেন, হুজুরকে মানুষ তারা মেরে ফেলবে। এই যে ঘটনা ঘটেছিল সাইদাবাদে, মানে যেটা শোনা যায় যে আসলে তাদের কোনো অপরাধ ছিল। এখন অবস্থাটা এমন বিভিন্ন জেদের কারণে বিভিন্ন রকমের একজন আরেকজনকে বসে গিয়েছে। এই জন্য আমরা খুব বেশি সতর্ক থাকি। একজন মুমিনের যে হত্যা করে, শুধু মুমিন না, আমাদের দেশের যে কোনো নাগরিক, একজন মানুষ, তার রক্ত যেন আমার হাতে না, আমার হাতে যেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অমুসলিমের ব্যাপারে কি বলেছেন? মান কাতালা মুআহিদান লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি কোন মুআহিদ, কোন দেশে নাগরিক, অর্থাৎ সে নিরাপত্তা নিয়ে থাকে, নিয়ম অনুযায়ী সে থাকে, তাকে যদি হত্যা করে তাহলে সে জান্নাতের বেরানো। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন এদেশে মুসলমানরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে, দেখছেন, মাদ্রাসার ছাত্ররা আলেম ওলামা পাহারা দিচ্ছে, দেখছেন। কিন্তু ওই মিডিয়াগুলো, আমাদের প্রতিবেশী দেশের এগুলো দেখেন, গতকাল পরশু 15 তারিখে ওখানকার যে রাষ্ট্রপ্রধান বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে 140 কোটি মানুষ তারা উদ্বিগ্ন, এদেশের হিন্দুদেরকে নিয়ে তারা উদ্বিগ্ন, তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এইগুলো তাদের রাষ্ট্রপ্রধানের বক্তব্য। আপনারা তো জানেন আপনাদের এলাকায় গ্রামে কোথায় কি এরকম ঘটনা ঘটছে। যদি কিছু ঘটে থাকে সেটা রাজনৈতিক কারণে ঘটছে, কিন্তু ধর্মের কারণে, ধর্মীয় কোনো কারণে একজন মুসলমান আরেকজন মুসলিমের উপরে হিন্দুকে আক্রমণ করেছে কোথাও পাওয়া যায়। রাজনৈতিক কারণে তারা একসময় রাজনৈতিক তাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সেটার কারণে তার প্রতি হিংসার কারণ, তারা তাদের কারণে, তাদের রাজনৈতিক কারণে একজন আরেকজনের উপরে আঘাত করতে পারে। তো রাজনৈতিক কারণে তারা মুসলমানের বাড়ি ঘরে করছে। আমাদের দেশের এক মুসলমান খেলোয়াড়, তার বাড়ি পুরাই দিয়েছে সংসদ সদস্য, অমুসলিমের খেলোয়াড় আছে, তার নামে এটা চালায় তারা প্রচার করছে যে তার নাম, তার বাড়ি ঘর করে দিচ্ছে। পরবর্তীতে ওই অমুসলিম যে খেলোয়াড়, তার বক্তব্য আসছে যে না, আমার বাড়ি ঘর কিছু নাই। এদের লজ্জা শরম যদি থাকতো তাহলে এই ধরনের কথা বলতো। মানে এরা কেমন ভাবে সংবাদগুলো, মানে কতজন কি হয়ে গেছে এখানে, এখনই তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। দেখেন, সংখ্যালঘু আমাদের যে প্রধান উদ্দেশ্য, উনি একটু চমৎকার কথা বলছেন যে সংখ্যালঘু বলতে কিছু নেই। এদেশের সকল যে নাগরিক, একজন মুসলমান নাগরিক, একজন বৌদ্ধ খ্রিস্টান, সেও কি না, একজন মুসলিম নাগরিকের যেমন অধিকার আছে, একজন অমুসলিম নাগরিকের কি আছে, অধিকার আছে। এটা একটা ট্রেডমার্ক হয়ে গেছে। এটা আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সংখ্যালঘু একটা টাইটেল আমরা দিয়ে আমরা এই কাজগুলো করছি। এগুলো যেন না, যারা করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সামনে যেন এই কাজগুলো না হয়। আপনাদের বিশ্বজিতের কথা মনে থাকার কথা মনে আছে না? আমাদের এই কোরআন নবী তো ঘটনা করছে, লোকটা বলছে যে আমি অমুসলিম, প্রয়োজন আমার কাপড় মিলে দেখো, তারপরও ছাড়া পায়নি। তাকে তারা কারা হত্যা করেছে, ধরে বোঝা গেল এগুলো থেকে, সব খেলা থেকে আমাদেরকে বাঁচা দরকার। এই দেশটাকে বাঁচানো দরকার। যা হয়েছে অনেক হয়ে গেছে, আর না হওয়া চাই, আর না হওয়া চাই। এই জন্য যে কোনো মানুষ হিন্দু হওয়ার কারণে তার উপরে কোনো হামলা হয় না। কোনো মন্দিরের উপরে আমাদের এই যে পরিস্থিতির ভিতরে একজন রেদওয়ানা সিদ্দিক নাকি নামে একজন ভদ্রমহিলা, ওনাকে ওখানকার একটা সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করছে। উনি বলেছেন বাবরি মসজিদ ধ্বংস করার মতো কোনো অবস্থায় দেশে হবে না। তারা যে বাবরি মসজিদ ধ্বংস করে উল্লাস করেছে, সেখানে রাম মন্দির স্থাপন করেছে, এদেশে হয়েছে এমন না। এদেশের রথযাত্রাগুলো কেমন হয়েছে আপনারা দেখেছেন, কি সুবিধা তারা লাভ করছে এবং এখনো করে যাচ্ছে। এগুলো যাতে নষ্ট না হয়, হাতে ঘা লাগছে, এই জন্য তাদের যাতে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। দেশি বিদেশি বিভিন্ন শত্রু মহল, তারা দেশে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। আন্তর্জাতিকভাবে এই ধরনের কোনো প্রচার প্রচারণা, এগুলো আমাদেরকে প্রতিবাদ করতে হবে, বলতে হবে, উঁচু আওয়াজে বলতে হবে যে না, আমাদের দেশে এটা হয় না। আমাদের দেশের মুসলমানরা, এদেশের আলেম সমাজ, এদেশের মাদ্রাসার ছাত্র, তারা গুণ পাহারা, কি বলে, পাহারা দেখে দেয় না। আমাদের মিডিয়াগুলোতে এখন একটু আলহামদুলিল্লাহ বলা, তারা বলছে তাদের আজকে প্রথম এক পত্রিকা দেখলাম যে বস্তায় করে মুসলিমদের খান, এটা হলো পত্রিকার একটা পত্রিকা খুব প্রচলিত, আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত পত্রিকা শিরোনাম।
যে বস্তায় করে ঘুষ নিতেন খান, নাম তো মেয়ে আলহামদুলিল্লাহ তারা এটা বলার সুযোগ পাইছে। আল্লাহু আকবার। তো বলার উদ্দেশ্য হলো আমাদের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া। এই সংখ্যালঘু তারা আমাদের ভাই, তারা আমাদের প্রতিবেশী, তাদের আমাদের যেমন অধিকার আছে মুসলিম দেশে বসবাস করার, তাদেরও অধিকার আছে। তারা কোনো এখানে তরুণের পাত্র না, তাদের আশ্রিত না, তারা তাদের নাগরিক অধিকার তারা একদম মুসলমান যেভাবে পায় তারাও পাবে। এগুলো নিয়ে সুতরাং প্রোপাগান্ডা করা, গুজব ছড়ানো, এগুলোর কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলোর ব্যবসা শেষ, এগুলো মানুষ বুঝে গেছে, এগুলো বিকশিত চলে আসছে, এগুলো মিথ্যা। তারা যে হায় ভাব চিন্তা করতেছে এগুলো পুরো বিশ্ব, এগুলো এখন চলছে, নতুন কোনো ব্যবসা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওদের মাঝে দেখেন ইসলামের শিক্ষা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইহুদি এক জানাজা তার খাটিয়া যাচ্ছিল, আল্লাহ রাসূল দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো ইহুদির জানাজা, ইহুদির খাটিয়া, ইহুদির লাশ, তার সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা ইয়াহুদিয়া ফাকালা ইন্নাল মাউত ফাসাম, আরে মৃত্যু এটা তো ভয়ের বিষয়। ফাইদা রাআইতুমুল জানাজা ফাইদা রাআইতুমুল জানাজা ফাকুমু, তোমরা যখন মৃত্যুর খাটিয়া দেখতে যায় তখন তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল তো ভাগ করছেন এখানে যে ইহুদি এজন্য দাঁড়ানো যাবে না, তার সম্মানার্থে এমনটা করছেন। আল্লাহ রাসূল এটা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মুসলিম আসছে, মুসলিমের অধিকারটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, উনি দেখলেন যে একজন ইহুদি ভিক্ষুক দুয়ারে দুয়ারে গিয়ে সে ভিক্ষা করছে। ফিরআউন ইহুদি। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তিনি কি বললেন, মা আনসাফনা ইন কুননা আখাযনা মিনকাল জিজিয়া ফি শাদীদাতি সুম্মা যায়্যানাকা ফি কিবারিক। আমরা তোমার থেকে, তোমার যুবক বয়সে তুমি যখন কামাই রুজি করতে পারছো, তোমার থেকে ট্যাক্স দিচ্ছি, কিন্তু এখন তোমার বার্ধক্যে এসে তোমাকে আমরা এতটুকু সুযোগ সুবিধা যদি না দিই, তোমার জন্য যদি রাষ্ট্রীয় ভাতা না দিই, তাহলে তো তোমাকে দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে তোমাকে আমরা নষ্ট করে দেবো, তোমার ক্ষতি করে ফেলবো। তাহলে তো আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারিনি। তোমার থেকে একসময় আমরা ট্যাক্স দিয়েছি, এখন বার্ধক্যে তুমি কামাই করতে পারো না, তোমার জন্য নিরাপত্তা তো আছে, সাথে সাথে তোমার জন্য রাষ্ট্রীয় ভাতা দেওয়া এটা আমাদের দায়িত্ব। তিনি কি করলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি ভিক্ষুক যে বৃদ্ধ, তার জন্য রাষ্ট্রীয় ভাতা বাইতুল মাল থেকে তার জন্য দিয়ে দিলেন। এটা হলো মুসলমানের আখলাক, মুসলমানের শিক্ষা। আল্লাহু আকবার। হ্যাঁ, তবে অমুসলিমের সাথে আমাদের সৌজন্যতা থাকবে, ভালো ব্যবহার থাকবে। আপনার প্রতিবেশী তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, কিন্তু কি করা যাবে না, অন্তরঙ্গতা, বন্ধুত্ব এটা পোষণ করা যাবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরাতুল মুমতাহিনা আয়াত নম্বর 8 এবং 9, 28 নম্বর পারা আপনি দেখবেন আল্লাহ কি বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ বলেন, আল্লাহ নিষেধ করেন না তোমাদেরকে ওই সকল লোকেরা যারা তোমাদেরকে ধর্মের ব্যাপারে তোমাদের সাথে লড়েনি, ধর্মের সাথে তোমাদের ব্যাপারে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়নি, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে ইনসাফ করবে, এর থেকে আল্লাহ নিষেধ করেন। তার মানে আল্লাহ ভালো ব্যবহার করতে বলেছেন, আল্লাহ কি করতে বলেছেন, ইনসাফ করতে বলেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই যারা ইনসাফ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইনসাফকারীকে আল্লাহ কি করেন, ভালোবাসেন। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, আল্লাহ নিষেধ করেছেন, ইন্নামা ইয়ানহাকুম, আল্লাহ নিষেধ করেছেন তোমাদেরকে ওই সকল লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে যারা তোমাদের সাথে লড়াই করেছে এবং তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদের বের করে দেওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করেছে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে তিনি নিষেধ করেছেন। আর যে এদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারা বলছে। তাহলে আমরা বুঝলাম
যে একজন মুসলিম নাগরিকের যেমন এই দেশে বসবাসের অধিকার আছে, একজন অমুসলিম নাগরিকের কি আছে, অধিকার আছে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা একজন মুসলমানের যেরকম অর্জনের অধিকার আছে, একজন অমুসলিমেরও ওই রকম সমান অধিকার তার জন্য আছে। আমাদের তাদের সাথে সৌজন্যতা, তাদের সাথে ভালো ব্যবহার, এটা আমাদের জন্য থাকবে। কিন্তু অন্তরঙ্গতা আল্লাহ বলেছেন অমুসলিমের সাথে একজন মুসলমানের, সেই অমুসলিম একজন মুসলমানের অন্তরঙ্গ বন্ধু হতে পারবে না। এটা কার কথা? আল্লাহ। এই জন্য আমরা এই বিষয়টাকে খুব বেশি খেয়াল রাখবো যে আপনারা দেখেছেন ইসকনের যে সেক্রেটারি তার একটা বক্তব্য এসেছে। উনি বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন লোকদের কথা বলেছেন, হেফাজত ইসলামের কথা বলেছেন, ওলামা একরাম তাদের সাথে দেখা করেছেন, তাদেরকে নিশ্চিত সান্ত্বনা দিয়েছেন এবং তাদের নিরাপত্তার বিষয়টাকে নিশ্চিত করেছেন। বারবার আমি তার কথা বক্তব্য শুনেছি। কোথায় কোথায়? সুতরাং তারা এগুলো নিয়ে ষড়যন্ত্র করছে, যাদের স্বার্থ একটা সময় পর্যন্ত তারা হাসিল করেছে, এমন করার চেষ্টা করছে এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কোনো গুজবে কান দেওয়া যাবে না। কোনো ধরনের গণপিটুনি ইত্যাদি যেটার কথা আমি বললাম, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা আইনকে নিজের হাতে নেওয়া যাবে না। যারা আইন বাস্তবায়ন করেন এটা তারা এটা দেখবেন। আমরা আমাদের প্রতিবাদের ভাষা আমরা তাদেরকে অবগত করবো, আমরা জানাবো, সেটা জবাবদিহিতা আমরা তাদের থেকে নেব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোহতারাম হাজরিন, যেটা বলছিলাম যে আমাদের সমাজে চিত্রগুলো দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, এই ঘুষের কথা তো আপনারা শুনলেন যে বস্তায় করে ঘুষ দেওয়া। একজন কমিশনার পদে নিয়োগের জন্য 5 কোটি টাকা করে দিতেন। কত টাকা যে দরকার আল্লাহ জানেন। একটা মানুষ 5 কোটি টাকা একজন কমিশনার পদে নিয়োগের জন্য, এগুলো বেড়ে আসছে। এটা সিন্ডিকেট ছিল করে তারা নিত, রাজ্য করে নিত, টোটাল করে নিত। এগুলো ভয়াবহ একটা রাষ্ট্রের জন্য দুর্নীতি যে কত বড় ভয়ঙ্কর, এটা আমরা চিন্তা করতে পারি। আল্লাহর ভয় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহর সামনে ক্ষমতা চিরস্থায়ী নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এই যে আয়াতে কারিমা আমি পড়েছি, এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের ভারত উপমহাদেশের একজন বুজুর্গ ছিলেন হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু তাআলা। উনি একবার ট্রেনে যাবেন, কানপুর, ওখানে ইন্ডিয়ার একটা জায়গা, এই সাহারানপুর থেকে তিনি কানপুর যাচ্ছেন। ওনার কাছে যে সামানপত্র ছিল সাথে, ট্রেনে সাথে করে যেটুকু নেওয়া যায় এর থেকে বেশি ছিল। কিছু বগিতে ভাড়া দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া ছাড়া, টাকা ছাড়া নেওয়া যায়। উনি দেখলেন যে যেই পরিমাণ সামানপত্র আছে এর থেকে আরো বেশি আছে। উনি টিকিট যদি কাটেন তাকে যে বললেন যে আমার কাছে যে পরিমাণ সামানপত্র আছে আমি যেটুকু নিতে পারি নিয়মতান্ত্রিকভাবে এর থেকে বেশি, সুতরাং এটা ভাড়া কমিয়ে দেন। ওনাকে চিনতেন, উনি বড় আলেম ছিলেন ভারত উপমহাদেশে। ওই অমুসলিম যে টিকিট কাটতেন বললেন যে আপনার ভাড়া লাগবে না, আমি যে গার্ড আছে তাকে বলে দেব। উনি বললেন যে এই গার্ড কতক্ষণ আমার কাজে দেবে, আমার কারো সামনে যেতে হবে। বললো যে আমি যে গার্ডকে বলে দিব, সেই গার্ড পরবর্তী স্টেশনে গেলে আবার যে ট্রেনের যে ঘাট আছে তাকে বলে দেব। আপনি কানপুরে যাবেন, কানপুর পর্যন্ত আপনি চলে যেতে পারবেন, আপনাকে কেউ ভাড়া দেবেন। তুমি বললেন এরপরে কানপুরের পরে গাড়ি থাকবে, কোনো তো আপনি তো যাবেন তো কানপুরে, এরপরে গাড়ির কি প্রয়োজন? বলবো যে আরে ভাই তুমি তো কানপুর পর্যন্ত, আমার তো গন্তব্য হলো জান্নাত, আমার তো গন্তব্য হলো আখিরাত। কানপুর পর্যন্ত না হয় তোমার এই গার্ড আমাকে পাহারা দিবে, নিয়ে যাবে, সমস্যার সমাধান করবে, কিন্তু কবরে এটার জবাবদিহিতা কে? হাসরে এটার জবাবদিহিতা কে করবে? এই যে জবাবদিহিতা না থাকার কারণে আজকে আমাদের সমাজটা দুর্নীতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দুর্নীতির শাস্তি কি আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহাদ্দিমুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্রোহ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চায়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়, আল্লাহ বলেন তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে, আও ইসাল্লাহু তাদেরকে শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ অথবা তাদেরকে জমিন থেকে দেশান্তরিত করা হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, আল্লাহ বলেন এটা হলো দুনিয়ার লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে আছে তাদের জন্য
শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক মহিলা, আরবের এক সম্ভ্রান্ত নারী, তার চুরির বিষয়ে তদবির আসছে যে সে চুরি করছে, ইসলামের বিধান তো চুরি করলে হাত কেটে দেওয়া। আল্লাহ রাসূলের কাছে তদবির আসছে। আল্লাহ রাসূল বললেন, আমার মেয়ে ফাতেমা, আমার নিজের কলিজার টুকরা ফাতেমা, লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আরে সে যদি চুরি করতো, আল্লাহ না করুক, তাহলে আমিও তার হাত কেটে দিতাম। আইনের শাসন এমনি প্রতিষ্ঠিত হয় না, এমনি পায় না, স্বজনপ্রীতি তারা পায় না, নিজের দলের মানুষকে বাঁচাইতে গেলে হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোহতারাম নাযিরিন, এজন্য আমরা এই সামাজিক সকল ব্যাধি এগুলো আমাদেরকে নিজেদেরকে আমাদের ব্যাপারে সোচ্চার হতে হবে, এগুলোর প্রতি ঘৃণা ছড়িয়ে দিতে হবে। আমি নিজে অপরাধ করবো না, আরেকজনকে অপরাধ করতে দেবো না, প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদের ভাষা আমাদেরকে ছাত্ররা আমাদেরকে শিক্ষা দিয়েছে। ঘুষের যে কথা বললাম, বস্তা করে ঘুষ, আল্লাহ কোরআনে কি বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর তোমরা অন্যায় করে একে অপরের মাল গ্রাস করো না। কতদূর ইলাল হুকাম, শাসকের কাছে তোমরা নিয়ে যাবে, যাতে করে তার মামলা ফাঁসিয়ে দিয়ে তুমি তার মাল গ্রাস করার জন্য এই কাজ তোমরা করো না। আল্লাহ বলেন, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাম নাহমিল আমমাতাহু সুহতু ফান্নারু আওলা বিহি, প্রত্যেক এমন দেহ গোশত যেটাকে হারাম খেয়ে, যেটাকে মোটা তাজা করেছে, ফান্নারু আওলা বিহি, তার জন্য জাহান্নামের আগুন তার জন্য উপযুক্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে হারাম দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ রাসূল বললেন, আর রিশওয়া, এটা হলো ঘুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয়, উভয়ের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এখন কত লোক বলতে পারেন, যে আমি তো অপরাধ হয়ে দিলাম, আমি তারপর আল্লাহর লানত হব। হ্যাঁ, আপনি যদি একান্ত অপরাধ হন আর নিরুপায় হন, তারপর আপনি বাধ্য হয়ে যদি ঘুষ দেন, তাহলে আল্লাহ লানত আপনার উপরে হবে না। কিন্তু যে ঘুষ খাবে তার উপরে আল্লাহ লানত সবসময়ের জন্য থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি ওয়াল্লাযী ইয়া'মালু বাইনাহুমা, আল্লাহ অভিসম্পাদ করেছেন যে ঘুষখোর তার উপরে, যে ঘুষ দেয় তার উপরে, এবং এই দুজনের মধ্যস্থতাকে মিডিয়া, যে দালাল, তার উপরে আল্লাহ লানত। এই কাজগুলো যারা করে দিবে তাদের উপরে আল্লাহ লানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, হাদিসে এসেছে, ইয়াতি আলান নাসি জামানুন, একটা সময় আসবে এমন যে লা ইবাদিল মারউ মা আখাযা মিনাল হালাল আম মিনাল হারাম, সেটা পরোয়া করবে না যে হালাল কামাই করলো নাকি হারাম কামাই করলো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। দেখেন, হালালের ভিতরে অল্প হলের ভিতরে শান্তি আছে, হারামে আরাম নেই, হারামের ভিতরে আরাম, অশান্তি, বেইজ্জতি, লাঞ্ছনা। আমরা যদি শিক্ষা না নিই, যে দেখেন মানুষ ডিম ছুঁড়ে মারে, আরে এই টাকার কি মূল্য আছে? পচা ডিম ছুঁড়ে যদি মারে, আমাদের যদি এতটা ঘৃণা যে মানুষের কি অর্জন করলাম, কোথায় আমাদের এই ক্ষমতা, কোথায় অর্থ? ওই আল্লাহর কথা যেটা আমি আপনাদের বলেছি, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কাল কিয়ামত দিবসে অপরাধীরা বলবে, হ্যাঁ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার তো কোনো ক্ষমতা কিছুই রইল না, সব শেষ, আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম, কোথায় আমার ক্ষমতার দাপট? এই জন্য তারা নাযিরিন, সময় থাকতে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। যে বিষয়গুলো আমরা জানলাম, শুনলাম, সেগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জন্য আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। আমাদের মুফতি সাহেব এসেছেন, সমস্ত কথা বলবো। আমরা আইন শৃঙ্খলার বিষয়ে যেটা আমি বলেছিলাম, আমরা নিজের হাতে ধরে নিব, আমরা আমাদের সাথে পরামর্শ করবো, ওনাদের ইনশাআল্লাহ আমরা কাছে পাবো। ওনারাও বিভিন্ন দাবি দিয়েছেন যে সকল কারণে ওনাদের দ্বারা বিভিন্ন কাজ করানো হয়েছে, এগুলো যাতে করে আর না করা লাগে, এটার জন্য ওনারাও চিন্তিত এবং ওনারাও ব্যাপারে যত্নশীল উদ্যোগ তারা গ্রহণ করেছে। এখন আমাদের উচিত হলো তাদেরকে কাছে টেনে নেওয়া এবং ভাই হিসেবে তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একে অপরকে কল্যাণের সহযোগী হওয়ার, কল্যাণের পথে সহযোগী হওয়ার তৌফিক দান করেন। সকল অন্যায়, অপরাধ, দুর্নীতি
চাঁদাবাজি, বিভিন্ন রকমের অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদের এই রাষ্ট্রকে, এই দেশকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানি শক্তি দান করেন। ঈমান নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে যাওয়া আল্লাহ তাআলা তৌফিক দান করেন।